আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি বেকারের কিছু খামারে। মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের খামারে চলে আসছি। এখানে ভার্মি কম্পোস্ট সার তৈরি করা হয়। দেখি কিভাবে তৈরি করে। আচ্ছা, তারপরে এখন এই তো খামার করছে। প্রথমে এগুলো আমরা সচরাচর আমরা এভাবে প্রথমে করি রিং পদ্ধতিতে। এভাবে রিং পদ্ধতিতে করা হয়। আমাদের কেঁচো আছে, কিছু এই খাবারগুলো খাচ্ছে। এই গোবর গোবর সাধারণত গোবর গোবর এই যে কেঁচো, 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 এই কেঁচোগুলো গোবর খাচ্ছে। আর আচ্ছা, এরা এরা আধুনিক পদ্ধতি, অল্প জায়গায় বেশি করা যায়। মানে অনেক অল্প জায়গার মধ্যে অনেক ক্যারেট পদ্ধতি, যাকে বলে ক্যারেট পদ্ধতি। ক্যারেটে গোবর রাখা হয়, গোবরের ভিতর কিছু ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দিলে তো এখানে 12 কেজি অথবা 15 কেজি 20 কেজির মতো সার বের হয়। আর এগুলো 70 কেজি পর্যন্ত বের হয়। 40 অথবা না, 70 কেজি না, 40 থেকে 50 কেজি মতো সার বের হয়। আর আরো আর কোথায় জানি আছে এই সাইডে বেড পদ্ধতি। এইভাবে সচরাচর কেউ করে না, এইভাবে কেউ করে না। এগুলো পাকাকের করে, সে পাকা ভাবে করেনি, মাটিতে দিয়ে দিয়ে এভাবে করছে। বেড পদ্ধতি কেউ করে না। এই যে এইভাবে এর মধ্যে কিছু আছে, সার বের হচ্ছে এইভাবে কাগজ। এই যে এইভাবে প্রথমে এইভাবে বেড সাজায়, এভাবে কেউ করে না। চাচু, তুমি কি দেখিচ্ছ? সার দেখিচ্ছ? হ্যাঁ, সার কোনগুলা? উল্লে সার দেখে হাত দাম হেগাও তাই গে যে উল্লা সার কোথায় দেয়? হ্যাঁ, হ্যাঁ, উঠছে উঠছে উঠছে।